আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্পাইরাল কলামের ডিজাইন শিখব। তো এটা হচ্ছে ইউএসডি মেথডে। তো প্রথমে কি বলে দেয়া আছে যে একটা স্পাইরাল কলাম আঁকতে হবে যেটার ডেড লোডের মান দেয়া আছে 240 কিপ, এক্সিয়াল লাইভ লোডের মান দেয়া আছে 300 কিপ এবং রো জি এর মান দেয়া আছে 0.02, এফ প্রাইম সি এর মান দেয়া আছে 4 কেএসআই এবং এফ ওয়াই এর মান দেয়া আছে 60 কেএসআই। তো এখান থেকে প্রথমে আমরা আলটিমেট লোডের মান বের করে নেব। যেহেতু ইউএসডি মেথড তাই মানে আমাদের ফ্যাক্টর দিয়ে লোডকে গুণ করতে হবে, অর্থাৎ আমরা ডেড লোডকে 1.2 এবং লাইভ লোডকে 1.6 দিয়ে গুণ করে টোটাল লোডের মান বের করে নিলাম এবং আলটিমেট লোড নির্ণয়ের সূত্র 5 ইন্টু 0.85 ইন্টু 0.85 এফ প্রাইম সি এজি মাইনাস এএসটি প্লাস এফ ওয়াই এএসটি। তো এখানে আমরা আলটিমেট লোডের মান জেনি 768 কিপ। ফাইয়ের মান আমাদের স্পাইরাল কলামের ক্ষেত্রে 0.75 নিতে হয় ফ্যাক্টর মান এবং দেন বাকি সব কিছুর মান আমরা জানি। এ প্রাইম সি 4 কেএসআই, এজি এর মান জানি না, এএসটি এর বদলে আমরা 0.02 এজি নিলাম, অর্থাৎ আমরা কি জানি রো জি ইকুয়ালস টু এজি এএসটি বাই এজি। তো আমরা এখানে অর্থাৎ এএসটি ইকুয়ালস টু রো জি ইন্টু এজি। এখানে রো জি এর মান আমাদের 0.02 যেটা কোশ্চেনে দেওয়া আছে, এই প্লাস এফ ওয়াই রো জি ইন্টু এজি, মানে এএসটি এর জায়গায় রো জি ইন্টু এজি এর মান বসালাম। এখানে এখন আমরা সব মান জানি, শুধুমাত্র এজি এর মান জানি না, অর্থাৎ কনক্রিট এরিয়ার মান জানি না। স্পাইরাল কলামের কনক্রিট এরিয়া কতটুকু হবে এটা জানি না। তো সেখান থেকে আমরা পেলাম 266 ইঞ্চি স্কোয়ার। তো এখান থেকে আমরা ডি এর মান বের করলাম। ডি এর মান বের করলে আসে 18.4 ইঞ্চি। তো আমরা একটা রাউন্ড ফিগার ধরলাম 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি ডায়ামিটার কলাম ধরলে আমার এজি এর মান আসে 255 ইঞ্চি স্কোয়ার হবে, এখানে ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এএসটি এর মান নেক্সট ওই সূত্রে আবার এএসটি এর মান বসিয়ে দেব। এএসটি এর মানের জায়গায় এখন আমরা দেখি ঠিক সেম সূত্র, এখানে এএসটি এর মান জানি না, এজি এর মান বসিয়ে দিলাম 255, এখান থেকে এএসটি এর মান পেলাম 5.97 ইঞ্চি স্কোয়ার। এখানে আমরা 6টা 9 নাম্বার বার ইউজ করব। ছয়টা 9 নাম্বার বার ইউজ করলে আমাদের মান আছে 5.96 ইঞ্চি স্কোয়ার। এরপরে আমরা স্পাইরাল কলামের এই রাউন্ড কলামের স্পাইরাল ডিজাইন করব, স্পাইরাল বার ডিজাইন করব। তো এখন আমরা দেখি স্পাইরাল বার কতটুকু কনক্রিট এরিয়াকে কভার করবে। টোটাল কলাম এরিয়া ছিল 18 ইঞ্চি, সেখান থেকে দুই পাশে 1.5 ইঞ্চি করে আমার ক্লিয়ার কভার বাদ যাবে। তাহলে আমার এই স্পাইরাল বারটা আমার শুধুমাত্র 15 ইঞ্চি এরিয়াকে কভার করবে, অর্থাৎ আমার স্পাইরাল বারের জন্য তাহলে কতটুকু কনক্রিট এরিয়া কভার করছে, π/4 ইন্টু 15 স্কোয়ার ইকুয়ালস টু 177 ইঞ্চি স্কোয়ার। এখান থেকে আমরা স্পাইরাল বারের রোএস এর মান বের করব। রোএস এর মানটা বের করার সূত্র কি, 0.45 ইন্টু এজি বাই এসি মাইনাস 1 ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই। তো এখানে আমরা 0.45, এজি এর মানটা হচ্ছে টোটাল কনক্রিট এরিয়া, কলামের কনক্রিট এরিয়া কত 255 ইঞ্চি স্কোয়ার এবং ডিভাইডেড বাই এসি, অর্থাৎ স্পাইরাল বার যতটুকু কনক্রিট এরিয়াকে কভার করছে 177 ইঞ্চি স্কোয়ার মাইনাস 1, এফ প্রাইম সি এর মান দেওয়া আছে 4, এফ ওয়াই এর মান দেওয়া আছে 60, অর্থাৎ রো এস এর মান পেলাম 0.0123। এরপরে আমাদের এখানে নেক্সট হচ্ছে আমাদের স্পাইরাল কলামের রাউন্ড কলামের স্পাইরাল বারটা কতটুকু বার ধরবো, কত নাম্বার বার ধরবো সেটা নিয়ে ক্যালকুলেট করতে হবে। এখন
তো আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, আমরা ধরলাম যে 3 নাম্বার বার ইউজ করব। তো 3 নাম্বার বারের ডায়া কত আসবে, 3/8 ইঞ্চি ইকুয়ালস টু 0.375 ইঞ্চি, এবং 3 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা বের করব যে একটা স্পাইরাল বার থেকে আরেকটা স্পাইরাল বারে ডিস্টেন্স কত হবে, স্পেসিং কত হবে। সেটা নির্ণয়ের সূত্র কি, রো এস ইকুয়ালস টু 4 ইন্টু এস ডিসি মাইনাস ডিএস এস ইন্টু ডিসি স্কোয়ার। তো এখানে রো এস এর মানটা আমরা আগে বের করে নিয়েছি। এস এর মানটা, এস হচ্ছে স্পাইরাল কলাম, স্পাইরাল বারের জন্য যে কলামটা রডটা ইউজ করবো সেটা, অর্থাৎ 0.11। ডিসি হচ্ছে আমাদের স্পাইরাল বারটা যতটুকু কনক্রিট কভার করবে তার ডায়া, অর্থাৎ 15, মাইনাস ডিএস হচ্ছে যে 3 নাম্বার বার ইউজ করছি তার ডায়া, ডিভাইডেড বাই এস মানে স্পেসিং ইন্টু 15 স্কোয়ার। এখান থেকে স্পেসিং আমরা এখানে 0.0132 হবে, করলে 2.16 ইঞ্চি আসে। তাহলে 2.16 ইঞ্চি আমাদের এসিআই 318 রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পাইরাল যে আমরা বার ইউজ করব সেটা 3 নাম্বার বারের থেকে কম হবে না, অর্থাৎ আমরা মিনিমাম 3 নাম্বার বারটা ইউজ করতে পারবো, এবং ক্লিয়ার স্পেসিং হবে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। অর্থাৎ এখানে আমাদের দেখা যাচ্ছে 2.16 ইঞ্চি আসবে এখানে। যদি আমরা এখানে 0.0132 ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমার স্পাইরাল কলামের স্পেসিং 3 নাম্বার 3 ইঞ্চির থেকে কম আসছে এবং 1 ইঞ্চি থেকে বেশি আসছে, অর্থাৎ আমাদের ডিজাইনটা ওকে আছে। এখন আমরা ক্রস সেকশন এবং লং সেকশন আঁকবো কলামের। তো আমাদের ক্রস সেকশন যখন আঁকবো তখন কি, আমরা ফার্স্ট 18 ইঞ্চির একটা ডায়া এঁকে নিলাম, এর ভেতর থেকে 3 ইঞ্চি 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা 15 ইঞ্চির আরেকটা ডায়া এঁকে নিব। এটা হচ্ছে স্পাইরাল কলাম, স্পাইরাল বার দ্বারা কভার্ড থাকবে। এরপরে আমাদের 9 নাম্বার বার আঁকবো, 1 2 3 4 5 6, 6টা 9 নাম্বার বার আঁকলাম। এই হলো আমার ক্রস সেকশন। এবার আসি লং সেকশনে। লং সেকশনে শুধু কি, যে আমরা কনক্রিট রাউন্ড কলামের রাউন্ড কলামটা আঁকলাম, এখান থেকে 1.5 ইঞ্চি ফাঁকা দিলাম। এবার যে স্পাইরাল বারটা আছে সেটা দুইটার মাঝে স্পেসিং কত, 2.16 ইঞ্চি হবে। এখানে যেহেতু এখানে 0.0132 পেয়েছি, তাহলে এখানে 132 ইউজ করলে 2.16 ইঞ্চি আসে।